ছোট মা তুমি কিছু না বলে এরকম হঠাৎ করে? কেন, তুমি আমাকে দেখে খুশি হওনি? না ছোট মা, আমি তো ভাবতেই পারছি না তুমি এখানে এসেছো। তুমি এসো না, তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? চলো না ভেতরে গিয়ে বসবে, এসো না, এসো। এসো না। তুমি বসো না ছোট মা, বসো। আচ্ছা ঠিক আছে, আমি ওদের ডেকে আনছি। মুন্নি, কাকিমা, একবার এদিকে আসুন না, দেখুন না কে এসেছে। মুন্নি, এসো না একবার এদিকে। দিয়ে আবার দেখ কিছু বাঁধিয়ে বসলো কি দা দাও, আগে আচারটা তো ভালো করে খায়, তারপর যাচ্ছি। খা খা। বলি ছোট মা, ওরা শুনতে পায়নি, হয়তো কাজ করছে বোধ হয় কিছু। তারও আমি আরেকবার ডাকছি। মুন্নি, মুন্নি, কাকিমাকে বলো না যে ছোট মা এসেছে। মুন্নি, শুনতে পেলে? ছোট মা, তুমি বরং আমার সাথে আমার ঘরে গিয়ে বসবে। চলো চলো, ওখানে যাই, এসো। কে এসে বলো? মা, ছোট মা এসেছে বলছে। ছোট মা? ওলি ছোট মা মানে তো অরূপের শাশুড়ি। এই খেয়েছে। ওরে ওরে ওট মুনি, তাড়াতাড়ি আচারটা রাখতো, আচার তাড়াতাড়ি ওঠ। কাকিমা, আপনারা এখন এখানে? এই তো একটু একটু ওদের ঘরদোরটা গুছিয়ে রাখতে এসেছিলাম। আমি মুন্নিকে বললাম, মুন্নি চল তোর দাদা বৌদির ঘরটা একটু গুছিয়ে রেখে আসি। আমি জানেন তো শুনছি ওরে ডাকছে, কিন্তু আমি না একেবারে বিশ্বাস করতে পারিনি। জানেন, আপনি সত্যি সত্যি আমাদের বাড়ি এসেছেন। আমি ভাবলাম যে হাতের কাজটা একটু সেরে রেখে তারপর যাই। কিন্তু কাকিমা, মানে আমি তো সব গুছিয়ে রেখেছিলাম। অলি, তুমি কিন্তু একেবারে নিয়ে কথা বলবে না। আপনার মেয়েকে নিয়ে আমার কিন্তু একটু নালিশ আছে। আসলে কি জানেন তো, বিয়ে হয়ে আসার পর আমাকে কোনো কিছু করতেই দেয় না। যত বলি তুমি এসব পারবে না, করো না, ছেড়ে দাও, কে কার কথা শোনে? হ্যাঁ, কিছুই শোনে না জানেন তো। দেখুন, আমারও তো বিয়ে হবে, সংসার করতে হবে, তাই না? ঘরের কাজকর্ম না করলে কি করে কি হবে বলুন তো? তুই ওদিকে গিয়ে চাদরটা ঠিক করতো। আসলে আসলে অলির তো এসব করা অভ্যেস নেই, রোজ রোজ এসব করা ওর সহ্য হয় বলুন? তাই তাই আমরা ঠিক করেছি ওকে কোনো কাজ করতে দেব না। ওর ঘরদোর গোছানো, বিছানা করা সব আমরাই করব। আসলে আমরাই সব করে দিই। দেখতেই পাচ্ছি। আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। অলি, মাকে বসতে বলো। বিছানায় বসে আচার কে খাচ্ছিল? বৌদি ভাই না, না মানে, হ্যাঁ মানে হুট করে কলিং বেলটা বাজলো তো, তাই আমি এইভাবে উঠে গেছিলাম। বিয়ের পর তোমার অনেক নতুন অভ্যেস হয়েছে অলি। হ্যাঁ, বিয়ের পর তো মেয়েদের কত কিছুই বদলে যায়, মানে কত নতুন নতুন সব কিছু। অলি আচার খায় না, তার কারণ ওর টক পছন্দ নয়। এটা টক নয়, এটা টক ঝাল মিষ্টি আচার, দারুণ খেতে। তুই যা তো এগুলো নিয়ে, এগুলো রান্নাঘরে রেখে ওনার জন্য চা করে নিয়ে আয়। চা। আমার কিচ্ছু লাগবে না। কিছু যদি মনে না করেন তাহলে অলির সঙ্গে আমার কথা আছে। হে বাবা, এতে মনে করার কি আছে? মা মেয়ের সাথে কথা বলবে।
বলবেনই তো, বলুন বলুন। কিন্তু চা নয় না খেলেন, আপনার জন্য আমি একটুখানি কিছু জল, শুধু জল। ও ও চল। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে অলি। ছোটটা এখনো ফিরলো না, কোথায় গেছে কে জানে। তা ছোট মা তো আপনাকে বলে যেতেই পারতেন না, শুধু শুধু আমরা এইভাবে ওনার জন্য এতক্ষণ ধরে ওয়েট তাহলে করতাম না। সে তো কোনোদিনই কারোকে বলে বেরোবার প্রয়োজন মনে করে না, দরকার পড়লো আর বেরিয়ে গেল। যত শিকড়ে শুধু আমাদের হাতে পায়। তা ছোট বিয়ানকে তো কোনোদিন দেখিনি কারোর পরোয়া করতে। এবারই সর্বে তো একদিক থেকে উনি নিজেই হয়ে বসে আছেন কিনা। কোথায় ছিলে তুই এতক্ষণ? ফুল দিদুনকে খাইয়ে এলাম দিদি ভাই। ও কনক, আমার মনে হয় তুমি খেতে বসেছো। ছোট কখন ফিরবে তার কোনো ঠিক নেই। আচ্ছা কনক, কদিন ধরে ফুল দিদুন তো বেডরুম থেকে বেরোচ্ছেনই না, তো ওনার শরীর এখন কেমন আছে? জ্বর রয়েছে দিদি ভাই, খেতে তো চাইছিলেনই না, আমি তো জোর করে খাওয়ালাম। ও এবার মনে হচ্ছে ডাক্তারকে খবর দিতেই হবে। কি যে বাঁধালেন এ বয়সে। উমা, সে কি ওনার জ্বর হয়েছে বুঝি? তাই আমি ভাবি এসে থেকে তো একবার ওনাকে দেখতে পাইনি কো। হ্যাঁ মামি, জ্বর বলেই বেরোচ্ছেন না। আসলে ঝিলমিলের এই অবস্থা কি না, তাই আমার একটু বেশি চিন্তা। তুই দেখিস বাবু, ও ওনার ঘরে বেশি টেশি যাস না। এই বসে কি রোগ টোগ বাঁধিয়ে আছেন কে জানে। সেরকম হলে তো ওনাকে ওনার বাড়ি বা নার্সিং হোমে পাঠিয়ে দিলেই হতো। মামি, এসব তুমি কি বলছো? এই অবস্থায় ওনাকে কোথায় পাঠানো হবে? আর তাছাড়া বাড়ি উনি তো ঠিকই বলেছেন কনক। ফুল পিসিমার শরীরের এই অবস্থায় যদি ঝিলমিলের কোনো ক্ষতি হয় তাহলে উনি মা হয়ে চিন্তা করবেন না। না, আর ছোট ফিরলে ওর সঙ্গে কথা বলতেই হবে। তবে আমার কথা শুনলে তো ছোট তো নিজের কথাটাকেই শেষ কথা বলে মনে করে। সে আপনি যাই বলেন না কেন বিয়ান, আমার কিন্তু বড় ভয় করছে। সেরকম হলে আপনি বলেন না, আমি ঝিলমিলকে না হয় কষ্ট করে নিজের বাড়িতেই নিয়ে যাই। না মামি, এই অবস্থায় দিদিভাইকে নিয়ে টানা হেঁচড়ে করাটা উচিত হবে না। দিদিভাই শরীরটা ঠিক নেই। তোমরা ভেবো না, এই কদিন ফুল দিদুনকে আমি দেখাশোনা করব। এই শোন কনক, তুই তোর ভালো মানুষে বন্ধ কর তো। তুই একবারই সবকিছু করতে যাস কেন? হ্যাঁ, প্রথমে তিস্তা, তারপরে ফুল দিদুন। তুই এবারে নার্স না আয়া কোনটা? না, আর ছোট ফিরলে ওর সঙ্গে কথা বলতেই হবে। মা এখনো ফিরছে না কেন? তোমার কি হয়েছে অলি? এরকম দেখাচ্ছে কেন তোমায়? চোখ মুখ বসে গেছে, শুকনো চেহারা, কি হয়েছে? কাজ করছিলাম তো, একটু ফ্রেশ হয়নি, তাই হয়তো একটু। কিন্তু আমার কেন মনে হচ্ছে তুমি ভালো নেই। আমাকে বলা যায় কি হয়েছে? আমার আবার কি হবে ছোট মা, তোমার থেকে অনেকটা দূরে আছি তো, তাই হয়তো তোমার মনে হচ্ছে। তোমার কি মনে হয় আমি আজ এখানে কেন এসেছি? বলি, আমারও মনে হচ্ছিল তোমার কথা। আমার একবার দেখতে ইচ্ছে করছিল তোমাকে,
অরূপ নেই, তুমি একা একা আছো এখানে। কিভাবে সবটা সামলাচ্ছ আমার মনে হচ্ছিল একবার নিজের চোখে দেখে আসি। আমি একা কোথায় ছোট মা? এখানে কাকিমা আছে, মুন্নি আছে, আর সত্যি কথা বলতে কি সারাদিনের সময়টা কোথা দিয়ে কেটে যায় বুঝতেই আমি খুব খুশি হয়েছি ছোট মা যে তুমি এসেছো, কিন্তু শুধুমাত্র আমার জন্য চিন্তা করে নিজের সমস্ত কাজ ফেলে এভাবে বারবার ছুটে এসো না। তুমি সত্যি ভালো আছো অলি? হ্যাঁ, ভালো আছি তো, আমি খুব ভালো আছি। তবে আমার কেন মনে হচ্ছে তুমি ভালো নেই?